গায়েব মানে কি? এটি কি কমন কেস নাকি এক্সেপশনাল? স্কিপ করুন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য সংবাদদাতা। এ বিষয়ে কারো মাঝে কোনো দ্বিমত নেই। তবে একটি বিষয় অনেকের মাঝেই দ্বিমত দেখা যায়, সেটি হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কি জানতেন না। প্রথমেই বলছি, আমার এই ভিডিওটি যে দেখছেন, আপনি যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে এখনই স্কিপ করুন, কারণ এটি একটি আকীদার বিষয়। সম্পূর্ণ বিষয় না জানলে বিভ্রান্ত হতে পারে। আসুন প্রথমেই দেখি গায়েব মানে কি। গায়েব একটি আরবি শব্দ, যার অর্থ সুপ্ত বা অজানা কোনো বিষয়। গায়েব বলতে মানব ইন্দ্রিয়ের বাহিরে এমন কিছু বিষয়কে বোঝানো হয় যা এই পাঁচটি মানব ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি বা দেখা সম্ভব না। তাহলে আমাদের মনে একটি কনফিউশন আসতেই পারে। সেটি প্রশ্নের মাধ্যমে দেখানো যাক। সেটি এরকম হতে পারে যে, আমি তো আমেরিকাকে দেখিনি, তাহলে আমেরিকা কি আমার জন্য গায়েব? উত্তর হলো না, আমেরিকা আমার বা আপনার জন্য গায়েব না। এর দুটি কারণ। প্রথম কারণটি হচ্ছে, আমেরিকা আপনার জন্য বা আমার জন্য গায়েব না। এর কারণ হলো, আমেরিকা আমি বা আপনি দেখিনি মানেই যে আমেরিকা পৃথিবীতে নাই তা না। আমি বা আপনি দেখিনি আমাদের দুর্বলতার কারণে। আমি বা আপনি চাইলেই আমেরিকাতে গিয়ে ভ্রমণ করে সেটি দেখতে পারি। আর দুই নম্বর কারণ হচ্ছে, পৃথিবীতে এমন অনেক মানুষই আছেন যারা আমেরিকা দেখেছেন। অর্থাৎ বিষয়টি আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় বা দেখা যায়। তাহলে অনেকের মনে প্রশ্ন হতে পারে, গায়েব কি? এর উদাহরণ কি? চলুন কয়েকটি উদাহরণ জেনে নিই। প্রথম উদাহরণ হচ্ছে, আগামীকাল কি হবে তা আগে থেকেই জানা গায়েব। দুই নম্বর কথা হচ্ছে, ভবিষ্যতের ভালো কিংবা মন্দ। ভবিষ্যতে ভালো হবে কিংবা মন্দ হবে, এটি কেউ যদি আগে থেকেই জানতে পারে তাহলে সে গায়েব জানবে। তিন নম্বর বিষয় হচ্ছে, কিয়ামত কখন হবে এ বিষয়ে জানাটাও গায়েব। চতুর্থ, মানুষের মৃত্যু কখন হবে এ বিষয়ে জানা গায়েব। এবং মৃত্যু কোথায় সংঘটিত হবে এ বিষয়ে জানাও গায়েব। এখন চলুন দেখি, আল্লাহ ছাড়া অন্য কোনো কেউ গায়েব জানেন কি না। তিনটি আয়াতের মাধ্যমে বিষয়টি দেখি। প্রথম হচ্ছে সূরা নামলের 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি বলুন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আসমান সমূহে ও জমিনে যারা আছে তারা গায়েব জানে না। আমাদের দ্বিতীয় দলিল হচ্ছে সূরা আনআমের 50 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, লা আ'লামু গায়বা, যে আমি গায়েব জানি না। তিন নম্বর দলিল হলো সূরা আনআমের 59 নম্বর আয়াত। তিনি এই আয়াতে বলেন, وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر। এখন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। অনেকেই বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন। তাদের একটি অন্যতম এবং বিখ্যাত দলিল হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কবরে আযাব উপলব্ধি করে সেখানে একটি খেজুরের ডাল গেড়ে দিয়েছিলেন এবং এটি বলেছিলেন যে এটি যতদিন পর্যন্ত না শুকিয়ে যায় ততদিন তার কবরের আযাব হালকা হবে। তো এই হাদিস থেকে তারা দেখাতে চান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কবরের বিষয়টি জানলেন, তাহলে তিনি গায়েব জানলেন। তাদের এই ধারণা যে ভ্রান্ত, চলুন তার খণ্ডন দেখে নিই। প্রথম জবাব হচ্ছে, এটি কি কমন কেস নাকি এক্সেপশনাল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রত্যেকটা কবর দেখেই বলেছিলেন এরকম কথা? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ওই কবরটি দেখেই বলেছিলেন। এটি একটি এক্সেপশনাল কেস। এই এক্সেপশনাল কেসকে কমন বানানোর কোনো যৌক্তিকতা দেখছি না। দুই নম্বর কথা হচ্ছে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু জানান তিনি ততটুকু জানেন। আল্লাহ তাআলা সূরা নাজমের 3-4 নম্বর আয়াতে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আর সে মন গড়া কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তা তো কেবল ওহী যা তার প্রতি ওহীরূপে প্রেরণ করা হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সেটি স্ক্রিপ্টেড। আল্লাহ যা তাকে দিয়ে বলেন তিনি তাই বলেন। এ থেকেই বোঝা যায় এ কবরের বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বলেননি, আল্লাহ তাকে দিয়ে বলিয়েছেন। আর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানান তখন তো সেটি তার কাছে আর গায়েব থাকে না, সেটি তো তার জন্য ওহী হয়ে যায়। বিষয়টিকে গুলিয়ে ফেলার কোনো যৌক্তিকতা নেই। এছাড়া আমি আপনাকে অসংখ্য স্বাভাবিক ঘটনা বলতে পারি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে জানতেন না
যতক্ষণ পর্যন্ত না তাকে জানানো হয়নি ভবিষ্যতে কি ঘটবে। চলুন সেগুলো একটু শুনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যিই গায়েব জানতেন তাহলে তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তাইফে গিয়ে রক্তাক্ত হতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যিই গায়েব জানতেন তাহলে যখন তার দাসী মারিয়াকে ব্যভিচারের অপবাদ দেওয়া হলো তখন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যভিচারী গোলামকে হত্যা করার জন্য বহুদূর পাঠাতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যিই গায়েব জানতেন তাহলে যখন মক্কার কাফিররা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দিয়েছে বলে গুজব ছড়ালো তখন তিনি ঐতিহাসিক হুদাইবিয়া এলাকায় মক্কার কাফিরদের থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সাহাবাদের থেকে দ্রুত বায়াত গ্রহণ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যিই গায়েব জানতেন তাহলে তাকে খয়বারে গিয়ে ইহুদি মহিলার বিষাক্ত ছাগলের গোশতকে দীর্ঘদিন বিষাক্ততায় ভুগতে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যিই গায়েব জানতেন তাহলে মুনাফিকরা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যভিচারের অপবাদ দিয়েছিল তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ ব্যাপারে সন্দেহ করে তার সাথে সম্পূর্ণরূপে কথাবার্তা বন্ধ দিয়ে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতেন না, ইত্যাদি ইত্যাদি। আসুন গায়েব এবং ওহীকে গুলিয়ে না খাই। আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে এই বিষয়টি বিশ্বাস করা ঈমানের পরিপন্থী। আসুন আমাদের আকীদা বিশুদ্ধ করি, সঠিক জিনিস প্রচার করি। আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। তোমরা শুধু নেক কাজ ও তাকওয়ার ব্যাপারেই একে অপরের সহযোগিতা করো। পাপ ও বাড়াবাড়ির কাজে কখনো একে অপরের সহযোগিতা করো না। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা আল্লাহ তাআলা পাপের দণ্ডদানের ব্যাপারে অত্যন্ত কঠোর।